নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে দেখুন সকালবেলা বাচ্চাগুলো স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও অফিসে চলে গেছে, আর বাইরেও খুব বৃষ্টি পড়ছে, যার জন্যই আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে খিচুড়িই বানাবো, তার জন্যই আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল কিছুটা কম ছিল, আর 4 রকমের ডাল নিয়ে সেগুলোকে জলে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে খুব চটজলদি হয়ে যায়। এদিকেও আমি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর কিছুটা বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর ভেজিটেবলসের মধ্যে বিনস, মটরশুঁটি আর আলু নিয়েছি। আর কিছুটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা নিয়ে আমি বাচ্চাগুলোকে আনতে বেরিয়ে গেছি, কারণ আজকে আমাকেই আনতে যেতে হবে। আর এই দেখুন খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় কিন্তু হাতিরা না ওপর থেকে নিচে চলে আসে খাবারের জন্য, আর রাস্তাও জ্যাম হয়ে যায়, রাস্তার মধ্যেও চলে আসে। যাওয়ার সময় খুব প্রবলেম হয়েছে, অনেকটা দেরি করে আমার হাজব্যান্ড ফিরেছে ওদেরকে দিয়ে। দেখুন আবার রাস্তার সামনেই রয়েছে, এই সামনে হাতি দুটো রাস্তার মিডিলে চলে আসে ওরা। এবার খুব ভয়ও লাগে, নাকি অনেকগুলো হাতি দেখুন স্কুলের সামনেও একটা, আমি স্কুলের সামনেই চলে এসেছি ওদেরকে নিতে। তো এদিকে অনেকগুলো প্রায় 7-8টা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যেখানেও, খুবই ভয়ে আছি, জানি না যাওয়ার সময় কি হবে। তার স্কুলে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই জন্য বৃষ্টির সময় ওদের ভেতর থেকে গিয়েই আনতে হয় বাচ্চাগুলোকে, তা না হলে স্কুলের সামনেই কিন্তু ক্লাস টিচার স্কুলের সামনেই বাচ্চাগুলোকে নিয়ে আসে। দেখুন স্কুলের ভেতরেও চলে এসেছি আমি বাচ্চাগুলোকে নিতে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখুন আমি বাড়িতেও চলে এসেছি, প্রায় 11টায় ছুটি, যেহেতু এক্সাম চলছে। আমি বাড়িতে এসেছি প্রায় 12টা 20-তে, কারণ রাস্তার মধ্যেখানে হাতি দুটো ছিল। আর যেহেতু সমস্ত রেডি করে রেখে গেছি, তো এসেই আমি হাজব্যান্ডও 1টার সময় খেতে আসবে, তার জন্যই একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর একটাতেই আমি একটু সর্ষের তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে গোটা গরম মশলা যেগুলো রেখেছিলাম, জিরে ফোড়ন সমস্ত কিছু দিয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। তারপরে রসুনগুলোও দিয়ে দিয়েছি, আর একটু আদা ছেঁচে দিলাম। তারপরে কিন্তু মশলা হিসাবে আমি কিন্তু জিরের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো কিন্তু এর মধ্যে আমি একটু দিয়ে দেব। আর দেখুন আমি যাওয়ার সময় মানে এটা করে দেখাতে পারিনি আপনাদের, আমি কিন্তু একটু সয়াবিন জলের মধ্যে দিয়ে একটু হালকা গরম করে নিয়েছি, যাতে সয়াবিনগুলো একটু ফুলে যায়। তারপরে কিন্তু চিপে ভেজিটেবলসের সাথে দিয়ে দিয়েছি। এইভাবে সয়াবিনটা ওদের খাওয়া হয়ে যাবে আপনার সাথে, খিচুড়ির সাথে কিন্তু ভেজিটেবলসগুলো, সয়াবিনটাও কিন্তু ভালো লাগে। এইভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি হলুদ আর লবণটা। তাহলে কিন্তু পরবর্তীতে যখন খিচুড়িটা আমি মানে জলের মধ্যে দিয়ে দেবো, এই ভেজিটেবলস আর চালগুলো মানে কষিয়ে যখন দিয়ে দেবো, তখন কিন্তু আর আলাদা করে আমাকে হলুদ লবণ দিতে হবে না, ওই জন্য একটু বেশি করেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে বাদাম কিশমিশও অ্যাড করেছি, আর যে চালটা আর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরেও দিয়ে দিয়েছি। এদিকে মেয়েও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি, এদিকে আমার আসতেও অনেকটা দেরি হয়ে গেছে। দেখুন এইভাবেও কিন্তু খিচুড়িটা আমি একবারে মানে কষিয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আমার মা কিন্তু আবার এইভাবে করে না, আমার মা একটু মানে আগেই চাল ডালটা আগে দিয়ে দেয়, তারপরে যখন হালকা হালকা হয়ে যায় তখন কিন্তু পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে খিচুড়ির মধ্যে দেয়, এভাবেও করা যায়। দেখুন আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তো কেমন লাগলো আমার ভ্লগটা খুব বলবেন, আর এইভাবে করে দেখবেন, খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ বন্ধুরা।